চলে এলাম আবারও একটি রান্নার ভিডিও নিয়ে। সহজে বাড়িতে কিভাবে পিৎজা বানানো যায় সেটাই আপনাদের সামনে আজ তুলে ধরব। সবার প্রথমে হাফ বাটি উষ্ণ গরম জলে 2 চামচ চিনি ভালো করে গুলিয়ে নিতে হবে। চিনির মিশ্রণটি ভালো করে গুলানো হয়ে গেলে তাতে আমরা অ্যাড করব 1 চামচ ইস্ট পাউডার। কিছু সময়ের জন্য ওই মিশ্রণটিকে চাপা দিয়ে রেখে দিতে হবে। পিৎজার ডো বানানোর জন্য আমরা ব্যবহার করেছি 2 কাপ ময়দা, পরিমাণ মতো নুন আর 2 চামচ সাদা তেল। প্রথমে ময়দাটাকে শুকনো হাতে ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে তারপর তাতে অ্যাড করব ইস্ট আর চিনির মিশ্রণটা। এভাবে ভালো করে মিশ্রণটাকে দলে দলে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ডোটা মিনিমাম 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। আর এই সময়ের ফাঁকে আমরা তৈরি করে নেব পিৎজা সস। 2টো টমেটো আর 4টে শুকনো লঙ্কাকে আমরা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর ওই টমেটো আর শুকনো লঙ্কাটা মিক্সিতে বেটে নিতে হবে। এরপর গরম কড়াইয়ে তেল দিয়ে সামান্য রসুন কুচি আমরা ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে এলে তাতে আমরা অ্যাড করব পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমরা ঢেলে দেব পেস্ট করা টমেটো আর শুকনো লঙ্কা বাটাটা। তাতে দেব পরিমাণ মতো নুন, সামান্য চিনি আর সামান্য অরিগ্যানো, আর দেব টমেটো কেচাপ। মিশ্রণটিকে ভালো করে নেড়েচেড়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে আবার একবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তাহলেই তৈরি আমাদের পিৎজা সস। পিৎজার উপরে দেওয়া চিকেনের জন্য চিকেনটিকে প্রথমে ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্য আমরা ব্যবহার করেছি অল্প জায়ফলের গুঁড়ো, অরিগ্যানো, পরিমাণ মতো নুন আর একটু সাদা তেল আর সামান্য গোলমরিচ গুঁড়ো। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর মাংসর টুকরোগুলোকে গরম তেলে ভেজে নিতে হবে। পিৎজার টপিংয়ে দেওয়ার জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আমরা কেটে নিলাম। এক ঘন্টা ঢেকে রাখার পর ময়দা মাখাটা এইভাবেই ঠিক ফুলে উঠবে। কীরকম আকারের পাত্রে পিৎজা বানাবে সেইভাবেই ডো থেকে লেচিটা কেটে নিতে হবে। আমরা এখানে ব্যবহার করেছি একটি টিফিন বক্সের ঢাকনা। ঢাকনাটায় ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি যাতে পিৎজাটা না চিটিয়ে যায়।
তারপর ঠিক এইভাবেই ডোটাকে ঢাকনার আকারে শেপ দিতে হবে। পিৎজার মধ্যে যাতে বাবলস না চলে আসে তার জন্য আমরা কাঁটা চামচে করে এইভাবে ফুটো ফুটো করে দিলাম। এরপর তৈরি করা পিৎজা সসটা ডোয়ের উপরে ভালো করে মাখিয়ে নিতে হবে। পিৎজার ক্ষেত্রে মূলত মজারেলা চিজ ব্যবহার করতে হয়। তারপর একে একে ক্যাপসিকাম, অনিয়ন আর চিকেন দিয়ে সাজিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম আরও অনেকটা পরিমাণে চিজ। এরপর একটি শুকনো কড়াইয়ে তলায় নুন দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে তার উপরে পিৎজাটাকে বসিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ফুল হিটে 5 মিনিট আর লো হিটে 15 মিনিট রেখে দিলে ব্যাস তৈরি পিৎজা। কার কার পিৎজা খেতে ভালো লাগে কমেন্টে জানিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।